চেনটা টাইট ফাইট দিয়ে দিয়েছে। দৌড়েছে মানে চালিয়ে আলাদা আলাদাই ফিল হচ্ছে। I'm catching feelings from all the dealings. Am I astray? What do you say? How are you feeling? Is it the same? I hope you're not. এখানেই আমি দেখিয়ে দিই কত কি কস্টিং পড়লো। হ্যালো 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 এই টাইম চলে যাবে। এখন 9:22, ট্রেন তো ক্যান্সেল আছে অনেক না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। বাইকের সার্ভিস করাতে যাচ্ছি, তো ফার্স্ট সার্ভিস করাতে যাচ্ছি। যেমনটা কালকে গিয়েছিলাম, বাট কালকে তো হলো না, যেমনটা তোমরা দেখেছো ভিডিওতে। তো আজকে সকাল সকাল যেতে বলেছিল। তাড়াতাড়ি বেরোলে কি আর তাড়াতাড়ি যাওয়া যায়? গেট, ভিড়, জ্যাম পেরিয়ে সেই সময় লেগেই যায়। তো ফার্স্ট সার্ভিস টাইমে করানোটা জরুরি। 500 কিলোমিটার হলে বলেছিল করাতে, 5 থেকে 600 আর কি। তো 549 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। এ ডগি কতক্ষণ লাগবে সেখানে আবার কি জানি। আর ফার্স্ট সার্ভিসে বলতেও হবে কী কী প্রবলেম পেয়েছি গাড়িতে, সেগুলোও বলতে হবে। যেই কারণে আমি কালকে রেখে আসিনি গাড়ি, নাহলে বলছিল রেখে যেতে। ওই স্ক্রিন গার্ডটা আসবে আর কি। বাইকের পিপিএফ ল্যামিনেশনও এখন করায়, বাট পিপিএফ ল্যামিনেশন এখানে তো হয় না। সব কিছুই টাকার উপর নির্ভর, মানে যত্নে রাখতে গেলে তো খরচা করতেই হবে। যদি জিনিস কিনে যত্নে রাখতে চাও তাহলে তো খরচা করতেই হবে। সকালবেলা তাই কেমন যানজট দেখেছো? কালকে থেকেই লো ফিউল দেখাচ্ছে। 3টে গার্ড আছে বলে আমি আর কিছু করিনি এখনো। তেল ভরানোর ঠিক আগেই ক্যালকুলেশন করে দেবো আমি। এদিকে ভার্সন 3 টায়ার ফায়ার চেঞ্জ করে কি করেছে দেখো। তো ফার্স্ট সার্ভিস হওয়ার পর মোটামুটি গাড়িটা একটুখানি টানতে পারবো আর কি। এখন তো 80-85 নর্মাল টানছি। বাকি পার লিটার মাইলেজ ভালোই পেয়েছি আমি। 49 করে পেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। 49 মানে অনেক অনেক মাইলেজ। 164.82 সিসির গাড়িতে 49 মাইলেজ মানে এখনকার লেটেস্ট ইঞ্জিন, আবার এফআই ইঞ্জিনে বিশাল ব্যাপার আর কি। তো সার্ভিসটা কালকে বলছিল এদের আর একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে গেলে হয়ে যাবে। বাট ব্রাঞ্চ থেকে এখান থেকে বললো যে জব কার্ডে নাম না উঠলে তুমি তো ওয়ারেন্টি পাবে না, ব্রাঞ্চে করলে কি হবে। ওই জন্য হচ্ছে ডাইরেক্ট যেখানে যখনই করা, লোকজন যাবে কোথায়? এ বাস কোন দিকে যায়? ছিল সাইডে বড় গাড়ি ঢুকে দিয়েছে, তা না সাইডে এসে ঢুকে দিয়েছে, গাড়িটা ঢুকে দিয়েছে। ডানকোনে আর ডানকোনে নেই, জায়গাটা কি হয়ে গেছে? ব্রিজ হয়ে গেল এখানে। আর এত তারা, লোকজন আর কি।
এখানে তো বলেছে 2,000 years later. আপডেট সব করে দিয়েছে, বললো রাস্তায় গিয়ে কথা হচ্ছে, এখান থেকে বেরোই। বাপরে, শালা ওজন বেড়ে গেল জানো সার্ভিস করে। এটা টাইট ফাইট দিয়ে দিয়েছে। ও মোবিল মেরেছে, এই জন্য ডিস্ক কাজ হচ্ছে না ঠিকঠাকভাবে। মানে ড্রাই করতে আমি দেখলাম না, সার্ভিস তো করে সব রাস্তায়, মানে কি বলবো, আগের দিনও এরকম হয়েছে, সামনে চলে আসছে হুট করে। তো যেটা বলছিলাম, সার্ভিস তোমার সকাল 9:30টায় এসছি, মানে কালকে এসছিলাম, কালকে হয়নি, লেট, আজকে বললো, আজকে এলাম সকাল সকাল, দেখো 1:30টা বাজে এখন। সার্ভিসে যেটা হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো প্রাইস কত কি পড়লো। তো ফার্স্ট সার্ভিসে যেটা করেছে, ফিল আপ করাতে হবে। তো ফার্স্ট সার্ভিসে ইঞ্জিন অয়েল আর ফিল্টার চেঞ্জ করলো, ব্রেকগুলো একটু দেখে নিল, ধুয়ে দিল, মুছে দিল। বেসিক্যালি ফার্স্ট সার্ভিসে ফ্রি যেটা থাকে, ধোয়া মোছাটাই ফ্রি থাকে, তো ওইটা করলো, ধোয়া মোছাটা ফ্রি। বাকি ইঞ্জিন অয়েল ঠিক আছে, ওটা চেঞ্জ করলাম। আরও দুটো জিনিস আমি করিয়েছি, একটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স যেটা আছে, ওটা তোমার ওই 350 টাকা মতো নিয়েছে 1 বছরের মধ্যে আর কি। মানে রাস্তাঘাটে যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে আমি ওই নাম্বারে, টোল ফ্রি নাম্বারে ফোন করলে ওরা আর কি গাড়িটাকে ওখান থেকে পিক আপ করে নেবে। 1 বছরের ভ্যালিডিটি, 350 টাকা নিল। যাই হোক, ওটা গেল। আর একটা আমি লিউব নিয়েছি, তোমার 200 টাকা নিল, চেন লিউব। ওই দুটো জিনিস আর সার্ভিসিং। তো ফার্স্ট সার্ভিস এখানে দেখো উঠছিল একটা জিনিস। আর একটা জিনিস করলো, সেটা হচ্ছে আপডেট। আমি যে প্রবলেমগুলো হচ্ছিল বললাম, একটা ছিল তোমার হচ্ছে ওই বন্ধ হওয়ার প্রবলেম, মানে সেটা সবসময় হচ্ছে না, হঠাৎ করেই ধরো এই যে যাচ্ছি তো ক্লাসটা চেপে ধরলাম, এবার পিক আপ দিইনি, কী হবে, কাজ করে বন্ধ হয়ে যাবে, এটা সবসময় হচ্ছিল না। এবার এইটা একটা, আর হচ্ছে 2 মিটার, মানে 3বার হয়ে গেছে এরকম। মিটার অন করেছি ব্ল্যাঙ্ক, তারপর আবার অন করেছি, তারপরে এসছে মিটারে। এই যে মিটারটা দেখতে পাচ্ছ, এখন ব্রেকগুলো কাজ করছে না, এমন মোবিল ঘষে দিয়েছে না, ব্রেকগুলো সেরকমভাবে কাজ করছে না। এই নতুন ফার্স্ট গাড়ির সার্ভিস এরকমভাবে তেল অয়েল মোবিল মারে, ডিস ব্রেক কিছুই টের পাচ্ছি না। ব্রেকে তো মোবিল মারে না, মোবিল ছিটা মারলো ব্রেকে দেখলাম। তারপর গাড়িটা ধুলো, ঠিক আছে, ধোয়ার পরে তো গাড়ি ড্রাই করেনি। আমি তো সামনে দেখলাম গাড়ি ড্রাই করেনি। কী হলো রে ভাই? ঠিক আছে, দেখি ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস আবার বললো 2200 মতো চালানোর পর করতে। এখানে তো 3টে ফ্রি সার্ভিস হয়, একটা হয়ে গেল। ফ্রি বলতে ধোয়া মোছাটাই ফ্রি পাবে, আর কিছু ফ্রি পাবে না। আর এখন দেখো ব্রেক কিছুই কাজ হচ্ছে না। চেনটা একটু টাইট দিয়ে দিল, সফটওয়্যারটা আপডেট করলো, ব্লুটুথ আমি এখনও কানেক্ট করিনি, বললো করে দেবো, বললাম না থাক, পরে করবো। এইটা, আর তোমাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি কত কি কস্ট পড়েছে আমার। আর রোড সাইড আরএসিটা কিন্তু করানো মানে প্রয়োজন, গাড়ি কেনার সময় সাইডে থাকে। এবার বললো ফার্স্ট সার্ভিসে ম্যান্ডেটারি, মানে তখন দেখি যে প্রবলেমগুলো বলেছিলাম এখন আর পাই কিনা। গাড়ি বন্ধটা তো বললো আপডেট করলেই ঠিক হয়ে যাবে। চলো সামনে থেকে ফিল আপ করাবো, যেখান থেকে বাইক কেনার পর ফিল আপ করিয়েছিলাম ওখান থেকেই ফিল আপটা করিয়ে নেব। কত কিলোমিটার হচ্ছে এই দেখো, এই তো মহিলাদের কোনো বিষয় নেই। ওই সাইড থেকে এই সাইডে আসছে, ইন্ডিকেটার দে, সোজা ব্যাক। মানে আগের দিন যেমন একটা হলো এই রাস্তাতেই, মানে রাস্তা পার হচ্ছে গাড়ি নিয়ে, কোনো ডান দিক বাদিক দেখার, ব্রেক না থাকলে, এবিএস না থাকলে ও ঠুকে যেত একদম। কালকেই তো, হ্যাঁ কালকেই। চলো এই দিক থেকে খানাকুল, আরামবাগ, ধনিয়াখালি ফার্স্ট সার্ভিস করে নিলাম, যাতে এবার ট্যুরগুলো একটুখানি। রিফিউলের ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। 510, 510, হ্যাঁ 510। গ্লোবালি কোথায় ঢুকেছে?
চলো 510 টাকার ফিউল আপ করে নিলাম। আর 566 কিলোমিটার, দেখো এখন অবধি 566 কিলোমিটার। তো এইভাবে একটা মাইলেজের হিসাব তোমরা পাবে। দেখে নাও 566 কিলোমিটার, তখন আমি ফিউল আপ করালাম 510 টাকার 4 লিটার 4.5 লিটার মতন পেয়েছি। মানে চালিয়ে আলাদা আলাদাই ফিল হচ্ছে, চেনটাও টাইট দিয়ে দিয়েছে তো। মাইলেজ ভালো পাবে, চালিয়ে আরাম পাবে, পারফরমেন্স বেটার পাবে। লং ট্যুর একটা করতে হবে। এই যে মানে ওষুধের দোকান খুঁজছি, ওষুধের দোকান এখন পাওয়া যায়? সব তো বন্ধ হয়ে গেছে মনে হয়। 2000 years later. তো তোমাদেরকে এখানেই আমি দেখিয়ে দিই কত কি কস্টিং পড়লো। 983-র মধ্যে কিন্তু একটা আমি এই যে অয়েল কি বলে স্প্রে চেন নিয়েছিলাম কিট, এটা 200 টাকা। এই যে 200 টাকা। তাহলে তোমার হচ্ছে এদিকে 639 আর 65, এই দুটো হচ্ছে তোমার মানে ফার্স্ট সার্ভিসের কস্টিং, ঠিক আছে। আর হচ্ছে এই যে এটা অয়েল ফিল্টার, এই তিনটে ক্যালকুলেট করলে যা হচ্ছে 1350 টাকা নিয়েছে। তো 300 টাকার কাছাকাছি হচ্ছে ওই যে RAC করালাম ওইটা, মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, 350 টাকা ওটা নিল। আর চিনি স্প্রে 200, 500। আর এদিকে হচ্ছে তোমার 800, ওই নিয়ে 1300 1350 টাকা মতো হয়েছে। মানে দুটো জিনিস যদি বাদ দিই, আর হচ্ছে চেন স্প্রে, এই দুটো বাদ দিলে 500 টাকা বাদ দাও, ওই দুটো থেকে 550 টাকা বাদ দাও। 550 টাকা বাদ দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট সার্ভিসের কস্ট, মানে 1000-এর মধ্যে, ঠিক আছে। কেন কিছু চেঞ্জ হয়নি, শুধু অয়েল চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে কস্টিং। রোড সাইড অ্যাসিস্ট্যান্স, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। 300 টাকা, 352 টাকা অ্যামাউন্ট। এটা হচ্ছে RS পেয়েছিস, হচ্ছে অ্যাপেলো, বাতা কিচ্ছু পাওয়া যায় না, নামেই অ্যাপেলো। যেটা দরকার পড়বে সেটাই নেই। তিনটে জিনিস তুমি ঢুকবে অ্যাপেলোতে নিতে, ঠিক আছে, তার মধ্যে দেখবে একটা পাচ্ছ, বাকি দুটো নেই। তাহলে তুমি অন্য জায়গায় যাবে, আবার দেখবে দুটো পাচ্ছ, একটা নেই। হবেই, নামেই অ্যাপেলো, জিনিস থাকে না। সেই সকালে বেরিয়েছি শুধুমাত্র একটা ডিম খেয়ে, 2:14, এখন অবধি কিচ্ছু খাইনি। মানে হ্যাপা কত দেখ, সার্ভিস করাতে গেলে একটা দিন পুরো চলে যাবে। তবু তো আমার 3 নম্বরে ছিল। ওরা যেমন কাজ করবে, সার্ভিস করবে, করছে তো করছে, করছে তো করছে। তোর আবার কি হলো?